সবুজায়নে বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বনজ চারা বিতরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল নাগরিকের দায়িত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কাশিয়ানীর প্রতিনিধি ইবাদুল রানার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গত 2 জুন রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোল্লা কামাল ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা SM সাইফুল আলমের আয়োজনে বিদ্যালয় মাঠে বনজ চারা মেহগনি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাধি রঞ্জন বিশ্বাসের আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করে। এ সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোল্লা কামাল ও SM সাইফুল আলম। অন্যান্যদের মধ্যে গাছের প্রয়োজনীয়তা ও সকলের সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন কাশিয়ানীর রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মিল্টন খান। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষক মণ্ডলী, স্থানীয় সচেতন মহলের সুধীবৃন্দ ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ইবাদুল রানা উপস্থিত ছিলেন। বক্তারা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের সম্ভাবনাময় স্মার্ট বাংলাদেশ গড়ায় জলবায়ু রক্ষার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা 2041 সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাঙালিদের দেখিয়েছেন, সেই স্বপ্ন তোমাদের হাত দিয়ে বাস্তবায়িত হবে। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে ওঠে অদূর ভবিষ্যতের সবুজ বাংলাদেশ গড়ার এক দৃঢ় প্রতিজ্ঞা। আমরা বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে আসলে সবুজায়নে ভরে দিতে চাই, এই লক্ষ্যে আমরা আসলে এই কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমাদের আসলে আবহাওয়ার যে সমস্যা, যে কার্বনের যে ব্যাপক কার্বন সৃষ্টি হয়েছে, তার থেকে রক্ষা পাওয়ার জন্য, আমাদের এই প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য, দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য আমাদের এই কর্মসূচি। আমরা এই কারণে সবুজায়নে বাংলাদেশ ঘোষণা করে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি। এই জন্য আমরা প্রথমে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এই কর্মসূচি শুরু করছি। এবং যেহেতু শুরু করছি, ওই জন্য আপনারা জানেন যে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়ে আসি। এই কারণে আমার নিজের জন্মভূমি, অর্থাৎ নিজের যেখানে বসবাস, বাপ দাদার জন্মাধিকার, আমি সেখান থেকে শুরু করছি। এবং প্রত্যেকটা স্কুলেই গোপালগঞ্জ এবং ঢাকা বিভাগ, সেই সাথে বাংলাদেশের সব জায়গায় আমরা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমার বিদ্যালয়ের আজকে 500 ছেলেমেয়ে সবাই গাছ পেয়েছে এবং এরা অঙ্গীকারবদ্ধ যে গাছ লাগাবে, পরিচর্যা করবে, সবুজায়নে এরা সহযোগিতা দিবে। আমি অত্যন্ত খুশি যে আমার বিদ্যালয়ের প্রাক্তন 2 জন প্রতিষ্ঠিত শিক্ষার্থী, যাদের মহৎ উদ্যোগে এই প্রোগ্রামটা হয়েছে সবুজায়নে বাংলাদেশ, আমি তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসীর সবাইকে তথা সারা দেশবাসীকে জানাতে চাই ও আহ্বান করছি, আমি একজন প্রধান শিক্ষক হিসাবে, যে আপনারা অন্তত বৈশ্বিক উষ্ণায়নের নিষ্ঠুরতা বিবেচনা করেন, যে আপনারা অন্তত এবছরই একটা গাছ লাগান এবং সেই গাছটাকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখেন। একটা গাছ আপনাকে নতুন জীবন দেবে, নতুন বাংলাদেশ দিবে, সবুজ বাংলাদেশ দিবে। আমি আবারও অন্তরস্থল থেকে এই আমার সম্মানিত 2 জন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।